আমাদের জীবনে বাবা মার পরেই শিক্ষকের স্থান। একটি ছোট্ট শিশু বাড়ির পরেই স্কুলেই কিন্তু সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে এবং তাদেরকে দেখভাল করছেন আপনারা, মানে আপনারা টিচাররা, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আপনাদেরও কিন্তু অনেক রকমের স্ট্রেস হয়, বাচ্চাদেরকে সামলানো, তাদের প্যারেন্টসদের যে এক্সপেকটেশন সেটার সাথে মেট আপ করা, আপনাদের কলিগসদের সাথে কিছু ইস্যুস থাকতে পারে, বা আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আপনাদের কোনো কনফ্লিক্ট থাকতে পারে, বা কলিগসদের সাথেও আপনাদের কোনো সমস্যা হতে পারে। তাছাড়া পারিবারিক বা পার্সোনাল ইস্যু তো রয়েছেই। সে কারণে যখন আপনারা বাচ্চাদেরকে হ্যান্ডেল করছেন এবং দিনের বেশিরভাগ সময়টাই বাচ্চারা স্কুলে কাটাচ্ছে, আপনাদেরও কিন্তু দরকার এই সাইকোলজিক্যাল প্রসিডিওরের ভেতর দিয়ে যাওয়া। দরকার পড়লে আপনাদের কিন্তু ট্রিটমেন্ট বা কাউন্সেলিং, থেরাপি এগুলো নিতে হতে পারে। কারণ আপনাদের কনফ্লিক্ট সামলাতে হয়, আপনাদের ক্লাসে যে বাচ্চারা দুষ্টুমি করছে সেগুলোকে হ্যান্ডেল করতে হয় খুব মাথা ঠান্ডা রেখে। তাছাড়া আপনারা হয়তো দেখছেন কোনো বাচ্চা শিখছে দেরি করে, লার্নিং ডিসএবিলিটিস রয়েছে, বা কোনো বাচ্চার অ্যাটেনশনের প্রবলেম রয়েছে, কোনো বাচ্চা অনেক বেশি ন্যাগিং বা ক্লাস ডিস্টার্ব করছে। কিভাবে এগুলো হ্যান্ডেল করবেন সেগুলোর জন্য কিছু টিপস আমরা এই ভিডিওতে দেব। সেজন্য সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখুন এবং এটাতে চোখ রাখুন। এবং টিচারদের যদি কোনো ওয়ার্কশপ আপনারা চান, অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু টিচারদের জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, যেখানে আমাদের টিচারদেরকে, বাচ্চাদেরকে তারা কিভাবে হ্যান্ডেল করবেন এবং টিচিং স্কিল সাথে সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসাবে টিচিং স্কিলের সাথে তাদের বাচ্চাদের বিহেভিয়ারাল প্রবলেমকে কিভাবে ম্যানেজ করবেন সেটাও কিন্তু এই ওয়ার্কশপের ভেতরে ইনক্লুডেড রয়েছে। যখন আপনি দেখছেন বাচ্চার পড়ায় অমনোযোগিতা রয়েছে, অ্যাটেনশনের প্রবলেম হচ্ছে, তাহলে তার কারণটা বুঝুন। সেই অনুযায়ী তাকে খুব শাসন করবেন না। বাচ্চা হঠাৎ করে ক্লাসে অ্যাবসেন্ট হচ্ছে, অ্যাবসেন্ট মাইন্ড থাকছে, ক্লাস ডিস্টার্ব করছে, সেটাও কিন্তু বাচ্চার মনের কোনো অসুবিধার থেকে হতে পারে। সেজন্য প্যারেন্ট টিচার মিটিং বা বাবা মার সাথে এটা খোলাখুলি কমিউনিকেশন যেন প্রত্যেক মাসে একটি করে সেই স্কুলে রাখা হয়। টিচারদের জন্য বলছি, হতেই পারে আপনার কোনো বাচ্চা আপনার কাছে ফেভারিট, কিন্তু কখনোই অন্য বাচ্চার সামনে অন্য আরেকটি বাচ্চাকে প্রেফারেন্স বেশি দেওয়া, এই জায়গা যেন না হয়। মানে আপনি যেন পার্সোনাল জায়গা, প্রফেশনাল জায়গার বিভেদটা করতে পারেন। আপনার রেগে যাওয়ার প্রবণতা রয়েছে পার্সোনাল লাইফে, কিন্তু সেটা যেন কখনোই, বা আপনি পার্সোনাল লাইফে কোথাও গিয়ে ডিস্টার্ব, সেটা যেন কখনোই প্রফেশনাল লাইফকে হ্যাম্পার না করে। কারণ আপনি যেহেতু ছোট ছোট শিশুদের পড়াচ্ছেন বা তাদের সাথে সময় কাটাচ্ছেন, আপনাদের কোনো অ্যাগ্রেসিভ ওয়ার্ডস বা আপনাদের কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু সেই বাচ্চাকে খুব সহজভাবে ইনফ্লুয়েন্স করে ফেলবে। কারণ বাচ্চাদের কাছে কিন্তু শিক্ষক শিক্ষিকারাই বাবা মার পরে এমন একজন রোল মডেল যাদের দেখে বাচ্চারা কিন্তু শেখে। কোনো বাচ্চার মধ্যে যদি লার্নিং ডিসএবিলিটিস থাকে, কোনো কথা বলতে দেরি হচ্ছে, বা সোশ্যাল ডেভেলপমেন্টে ডিলে হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে ডিলে রয়েছে, হয়তো পেন্সিল গ্রিপিং এর পুরো প্রবলেম রয়েছে, তাহলেও কিন্তু আপনাদের রেফার করতে হবে টু আ স্পেশাল এডুকেটর, টু আ সাইকোলজিস্ট, দরকার পড়লে টু আ সাইকিয়াট্রিস্ট। যখন দেখছেন বাচ্চার ভেতরে খুব বেশি অ্যাগ্রেসিভনেস, কখনোই শেয়ার করতে চায় না, কখনোই কারোর সাথে প্রপারলি কমিউনিকেট করছে না, ক্লাস ডিস্টার্ব করছে, সিটিং হ্যাবিট নেই, বা বাড়িতে বলা সত্ত্বেও পুয়ার হাইজিন মেনটেন করছে বাচ্চা, তাহলে বুঝতে হবে যে প্যারেন্টিং এর জায়গাটাও কিন্তু গন্ডগোল রয়েছে, বা বাচ্চারও কিছু বিহেভিয়ারাল প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে বাবা মার সাথে প্রথমে কথা বলুন, এবং দরকার পড়লে অবশ্যই যারা আমরা রয়েছি মেন্টাল হেলথ প্রফেশনালস, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এবং দরকার পড়লে স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট, তাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন। আবার নতুন চেম্বার কগনিটিভাই, যেখানে আপনারা পেয়ে যাবেন এই প্রত্যেকটি প্রফেশনালসকে একই ছাদের তলায়। যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।